জাহান্নামের এই 7টি দরজা কেমন হবে। প্রথম দরজাটির নাম হলো জাহান্নাম। এই দরজাটি সেই মুসলমানদের জন্য যারা মুখে ঈমান এনেছিল কিন্তু গাফিল ছিল, যারা নামাজ ফেলে দিয়েছিল, দেরিতে পড়তো বা অথবা পরে পড়ব বলতো, যারা আল্লাহর নাম নিত কিন্তু কাজ করত তার বিরোধী। তাদের শাস্তি হবে প্রতিটি মিস করা সালাত সমান একটি আগুন শিখা তাদের চামড়ায় ভস্য করবে। তারা বলবে, হায় আফসোস, আমরা তো শাহাদা বলেছিলাম। কিন্তু ফেরেশতারা উত্তর দেবে, হ্যাঁ বলেছিলে, কিন্তু তার দায়িত্ব পালন করনি। এই দরজা থেকে তারা শেষমেশ মুক্তি পাবে ও জান্নাতে যাবে, কিন্তু প্রতিটি গাফিলতির শাস্তি ভোগ করে তবেই তারা জান্নাতে যেতে পারবে। দ্বিতীয় দরজাটি খুলবে এক বুনো চিৎকার করে। এই দরজাটির নাম হবে লাজা। লাজা মানে দাউ দাউ করা শক্তিশালী আগুন। এখানে যাবে সেই জাহান্নামীরা যারা আল্লাহর দ্বীন নিয়ে উপহাস করেছে, ইসলাম নিয়ে ঠাট্টা করেছে, কোরআনের আয়াত শুনে হেসেছে। এই আগুন জীবন্ত, এটি সাপের মতো লাফিয়ে পড়ে গুনাহগারদের গ্রাস করে, তাদের হাড় মাংস গলিয়ে আলাদা করে ফেলে। পরক্ষণেই আবার নতুন দেহ তৈরি হয়, আবার সেটাকে ছিঁড়ে ফেলে এই লাজা। এরপর তৃতীয় দরজা সাকার এক গভীর নীরবতায় খুলবে। সাকার হলো আগুন যা সবকিছু ধ্বংস করে। এই দরজার শাস্তি সেই সব লোকের জন্য যারা দুনিয়ায় গরিব দুঃখীদের দেখেও সাহায্য করেনি, এতিমকে কাঁদতে দেখেও ফিরিয়ে দিয়েছে, ক্ষুধার্তকে খাবার দেয়নি। কোরআনে বলা হয়েছে, জিজ্ঞেস করা হবে, তোমাদেরকে সাকারে আনলো কিসে? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না, আমরা অভাবগ্রস্তকে অন্ন দিতাম না। এখানে গুনাহগারদের জন্য থাকবে ক্ষুধা ও তৃষ্ণার এক অনন্ত শাস্তি। তারা কাঁদবে, খাবার দাও, পানি দাও। তখন তাদের দেওয়া হবে শয়তানের মাথার মতো দেখতে কাঁটাযুক্ত জাক্কুম ফল, দেওয়া হবে গলিত সীসার পানি। সব খেয়ে তারা ছটফট করবে, কিন্তু ক্ষুধা তৃষ্ণা শেষ হবে না। তাদের মনে হবে দুনিয়াতে তারা যে পাপ, যে ব্যবহার গরিব দুঃখী মানুষের সঙ্গে করেছে, আজ যেন সেই ব্যবহার ভাগ্য তাদের সাথে করছে। এরপর চতুর্থ দরজা হুতামা খুলবে এক ধাতব শব্দে। হুতামা মানে ধ্বংসাত্মক আগুন। এখানে বন্দী হবে লোভী, স্বার্থপর ও সোনা রূপার দাস সেই ধনী মানুষেরা যারা দুনিয়ায় সম্পদ জমিয়েছে, বিলাসিতা করেছে, কিন্তু দান করেনি, জাকাত দেয়নি। এখানে সোনা রূপাও আছে, কিন্তু কি ধরনের সোনা রূপা? সেখানে আছে আগুনে গলিত জ্বলন্ত সোনা রূপা। হুতামা আগুন তাদেরকে গ্রাস করবে, যার হৃদয় পুড়িয়ে ফেলবে। তাদের ধন সম্পদ সেই দিন আগুনে গলে যাবে। সেই গলিত সোনা রূপা দিয়ে তাদের দেহে দাগ দেওয়া হবে, গলায় শিকল বানানো হবে, আর তা হবে অন্তহীন যন্ত্রণা। তাদের হৃদয়ে বারবার গলানো হবে ও আবার তৈরি করা হবে, কারণ লোভ শুরু হয়েছিল হৃদয় থেকে। এরপর পঞ্চম দরজা জাহিম খুলবে এক ক্রুদ্ধ গর্জনে। এই দরজার শাস্তি হবে সেই সব অহংকারী আর জালেম মানুষদের জন্য যারা দুনিয়ায় মানুষকে অবজ্ঞা করেছে, দুর্বলদের ওপর অত্যাচার করেছে, ক্ষমতার দম্ভ দেখিয়েছে, এমন শাসক যারা প্রজাদের জুলুম করেছে, এমন মালিক যারা শ্রমিকদের কষ্ট দিয়েছে, এমন স্বামী যারা স্ত্রীকে মেরেছে, এমন পিতা যারা সন্তানদের কষ্ট দিয়েছে, যারা মনে করেছে তাদের সিংহাসন আল্লাহর আরশের চেয়ে বড়। তাদের জন্য অপেক্ষা করছে জাহিম। তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা আগুনে পোড়ানো হবে। এরপর ষষ্ঠ দরজা সাইয়ের খুলবে যুদ্ধের আর্তনাদে। সাইয়ের শব্দের অর্থ ক্রুদ্ধ অগ্নি। এই দরজাটি হত্যাকারী, রক্তপিপাসু এবং বিদ্রোহীদের জন্য, যারা দুনিয়ায় মানুষের রক্ত ঝরাতে আনন্দ পেয়েছে, যুদ্ধ লাগিয়েছে, শান্তি ভেঙেছে, তারা এই আগুনে নিক্ষিপ্ত হবে। এখানে প্রতিটি শ্বাস হবে আগুন গেলার মতো এবং প্রতিটি শব্দ হবে এক চিৎকার। তাদের চারপাশে প্রতিধ্বনিত হবে অত্যাচারিত মানুষের আর্তনাদ, যা তাদের শাস্তিকে আরো ভয়ঙ্কর তুলে ধরবে। এরপর সপ্তম দরজা হাবিয়া খুলবে এক গভীর ক্রন্দনে। আল হাবিয়া শব্দের অর্থ অন্তহীন অতল খাদ। এটি সবচেয়ে গভীর অন্ধকার স্থান। এটি মুনাফিকদের জন্য, যারা মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু হৃদয়ে তা বিশ্বাস করেনি, যারা মুসলমানের ছদ্মবেশ পরে ইসলাম বিরোধী ষড়যন্ত্র করেছে, যারা অন্ধকারে মিথ্যা ছড়িয়েছে, দ্বিমুখী আচরণ করেছে। হাবিয়া হলো এমন এক তলানিহীন খাদ যেখানে তারা পড়তেই থাকবে, কখনোই তলানিতে পৌঁছাতে পারবে না। অন্ধকার, ভয়, নিরাশা আর চিরস্থায়ী আগুন তাদের গ্রাস করবে। ফেরেশতারা বলবে, আজ খুলে যাচ্ছে তোমাদের মুখোশ, আজ প্রকাশ পাচ্ছে সত্যিকারের তোমরা কারা। এভাবেই জাহান্নামের 7টি দরজা খুলল।